ডিনারে যেহেতু আমি ছোলে ভাটুরে বানাবো, তো সেই জন্য আমি কাবলি ছোলাটাকে খুব সুন্দর করে ভিজিয়ে দিয়েছি। তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, মেয়ের স্কুল শুজ কেনা ছিল তো সেখানে। তারপরে এখানে আমি চিকেন প্যাটিস অর্ডার করেছিলাম 2টো, সেটাকে খাওয়ার পরে মাদের জন্য কিছু পেস্ট্রি নিলাম, বিশেষ করে রসমালাইটা, যেটা আমার খুবই একটা পছন্দের ফ্লেভার আর কি। এখানে আরও অনেক কিছু ছিল, ব্লুবেরি ছিল, ব্ল্যাক ফরেস্ট ছিল, তারপরে রোজ ছিল। তো কালকে গিয়ে দেখছি মোটামুটি সবগুলো ফ্লেভারই এখানে অ্যাভেলেবেল আছে। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। তারপরে এখানে ছোলাটাকে ক্লিন করে নিয়ে চলো বয়েল করতে দিয়ে দিই। তার মধ্যে এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটু নুন আর হলুদ। 5-6টা মতো সিটি লাগবে। সেদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে রাখবো। ততক্ষণে আমি পেঁয়াজ, রসুন, টমেটো, মানে এটাকে বানানোর জন্য যা যা লাগবে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো সব গুছিয়ে নিয়েছি। তো চলো, এখানে আমি প্রথমে তেল গরম করে রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটা একটু হালকা লাল হয়ে আসলে এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো গোটা জিরে ফোড়নটা খুব ভালো লাগে আমার, বিশেষ করে এই ছোলাতে। কাবলি ছোলা যখনই বানাই আমি এটাকে দিয়ে দিই। আর হ্যাঁ, কাবলি ছোলা যখনই সেদ্ধ করবে তখন কিন্তু চা পাতা আর কি একটা ছোট্ট কাপড়ে বেঁধে পুটলি করে ওটা ওর মধ্যে দিয়ে দিও, তাহলে কিন্তু যে ব্ল্যাক কালার সেটা কিন্তু চলে আসবে, কালারটা খুব সুন্দর হয়। তো আমিও সেটা দিয়েছিলাম, তো তোমাদেরকে দেখাতে ওটা ভুলে গেছি। আর এখানে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে টমেটো দিয়ে দিয়েছি একটা। টমেটোর ওপরে লবণ দিয়ে দিলাম, তাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে। আর এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, তো তোমরা ঝাল যেমন খাবে সেই মতো ঝাল দিয়ে নেবে। পেঁয়াজটা হয়ে এসছে, এবার আমি এখানে আদা রসুনের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এখানে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, একদম 7 থেকে 8 মিনিট মতো মশলাটা কষানো হয়ে গেলে যেই তেল ছাড়তে শুরু করবে তখনই এবার সেদ্ধ ছোলাটাকে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ তোমরা ব্ল্যাক কালার হয়ে গেছে। তো এখানে আমি চা পাতার যে ফ্লেভারটা, মানে চা পাতার যে কষ সেটাই এখানে দিয়েছিলাম আর কি। একটা পুটলির মধ্যে ভালো করে চা পাতাটা বেঁধে 2 চামচ মতো দিয়েছিলাম, তাতে খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো মোটামুটি আমার ছোলা হয়েই এসছে, জলটা আরেকটু মরে যাবে আর কি। সেদ্ধ তো খুব সুন্দর হয়ে গিয়েছিল। এবার 3-4 মিনিট আরও ফুটিয়ে নেব খুব ভালোভাবে, তাতে করে একটু গাঢ় গাঢ় ভাব চলে আসবে। চলো, ফাইনালি এটা হয়ে গিয়েছে। এবার এদিকে তেল গরম করে আমি বাটুরেটাকে খুব ভালোভাবে ভেজে তুলে নেব। আর হ্যাঁ, অন্য একদিন তোমাদের সাথে এই বাটুরের রেসিপিটা অবশ্যই শেয়ার করব। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, বাড়ির সবাই খেয়ে বলছে আরও একদিন বানাতে হবে। আমি বললাম ঠিক আছে, বানিয়ে দেবো। সত্যিই দারুণ হয়েছিল, আমি ফার্স্ট টাইম বাটুরে বানালাম। তো ফাইনালি আমার হাতে এটা ভালোই হয়েছে, খুব আমারও নিজের পছন্দ হয়েছে। চলো, ডিনার বানানো তো কমপ্লিট হয়ে গেছে, সবাইকে এবার সুন্দর করে খেতে দিয়ে দিই, তারপরে নিজের খাবারটা রেডি করে নেব। আর হ্যাঁ, সুন্দর করে কাউকে খাবার পরিবেশন করলে দেখবে নিজেরও খুব ভালো লাগে, আমার মন তো খুব ভালো হয়ে যায় আর কি। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ততক্ষণ ভালো থেকো সবাই, নিজের খেয়াল রেখো।